তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। মহিলাদের ভোটটা একটা পঙ্ক্তির জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পানটান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। যে মায়েদের মেয়ে ছেলেদের ভোটটা কমপ্লিট জায়গায় চলে গেছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যত সব ভাতা, এই যে ভাতা বৃদ্ধি করলেন, নাচানাচি হোলি মাখামাখি হচ্ছে, তো মেয়ে ছেলেদের ভোটটা কমপ্লিট জায়গায় চলে গেছে। শুধু থেকে গেল এই যুবকরা, এবং সবথেকে বেশি শিক্ষিত যুবকরা। এই যে যুবসাথীর স্কিম শিক্ষিত যুবকদের জন্য, এবং মমতা ব্যানার্জি বলছেন যতক্ষণ পর্যন্ত আপনারা চাকরি না পাচ্ছেন এবং 5 বছর করে রিভিউ হবে। তো মুখ্যমন্ত্রী তো আলাদা কথা বলছেন, কিন্তু শিক্ষিত যুবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সত্যিই তো 15 বছরে যে হারে বেকারের সংখ্যা বেড়েছে আমাদের বাংলায়, এবং যেভাবে চাকরি দুর্নীতি প্রকাশ্যে সামনে এসেছে, 25,000 চাকরি বাতিল শিক্ষকদের, নতুন করে কোনো চাকরি নেই। তো যার জন্যে এবার 26-এর ভোট, এই 26-এর ভোটের আগে ঠিক এই 25 বছর বা 21 বছর বয়স থেকে 40 বছর বয়স অবধি যে যুবকরা, শিক্ষিত যুবকরা বিশেষ করে যারা শিক্ষিত হয়েছেন, তাদের তো ক্ষোভ আছে এই সরকারের প্রতি, যার জন্যেই কি এই যুবসাথী স্কিম।